আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো জিএসটি প্রথম মেরিট প্রকাশের পর ফাঁকা আসন এবং যারা এটা নিয়ে টেনশনে আছেন তাদেরকে নিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আশা করি আপনাদের টেনশন অনেকটাই দূর হয়ে যাবে। দেখুন, বরিশাল ইউনিভার্সিটি প্রকাশ করেছে তাদের ফাঁকা আসন সংখ্যা হচ্ছে 80টি, কুমিল্লা ইউনিভার্সিটি প্রকাশ করেছে হচ্ছে 72টি এবং সাস্ট প্রকাশ করেছে 350টি। আচ্ছা, এখন ফাঁকা আসন সংখ্যা মানেটা কি? ফাঁকা আসন সংখ্যা হচ্ছে মানেটা হচ্ছে যে জিএসটি শর্ত দিয়েছিল যে যারা যদি প্রাইমারি অ্যাপ্লিকেশন সাবজেক্ট পেয়ে যদি ভর্তি না হয় তাহলে তারা পুরো জিএসটি সিস্টেম থেকে বাদ হয়ে যাবে। আসলে এখানে এই যে সংখ্যাটা হচ্ছে যারা জিএসটি সিস্টেম থেকে বাদ হয়ে গেছে, মানে যারা জিএসটি সিস্টেম মানে জিএসটি ইউনিভার্সিটি পড়তে আগ্রহী না, তারা অ্যাপ্লাই করেছিল কিন্তু মনের মতো সাবজেক্ট পায়নি, এই কারণে তারা জিএসটি ইউনিভার্সিটি থেকে বাতিল হয়ে গেছে। হ্যাঁ, এরা হচ্ছে তাদের লিস্ট। হ্যাঁ, তারপর বিভিন্ন ইউনিভার্সিটিতে এরকম লিস্ট প্রকাশ করবে। হ্যাঁ, সব মিলে আশা করি এরকম 2000 যারা একদম জিএসটি ইউনিভার্সিটি থেকে বাদ হয়ে গেছে আসন পাওয়া সত্ত্বেও। হ্যাঁ, এটা এটা এমন না যে যে বরিশাল ইউনিভার্সিটিতে 80টি আসন ফাঁকা রয়েছে তার মানে 80 জন নতুন স্টুডেন্ট ভর্তি হতে পারবে। হ্যাঁ, কারণ আপনারা জানেন যে যদি কেউ প্রাইমারি অ্যাপ্লিকেশানে ফিক্সড কমপ্লিট না করে তাহলে সে কিন্তু জিএসটি মিশন থেকে বাতিল হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য সবাইকেই কি যারা জিএসটি ইউনিভার্সিটিগুলোতে পড়তে চায় সবাইকে প্রাইমারি অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ইউনিভার্সিটিতে গিয়ে কি কাগজপত্র দাখিল করতে হয়েছে। হ্যাঁ, এখন এই আমরা যারা ভিডিও বানাই তারা বলেছি যে 26কে 27কে পর্যন্ত যেতে পারে। আচ্ছা, আপনারা কি জানেন এই ফার্স্ট মেরিটও 27কে 26কে পর্যন্ত সাবজেক্ট পেয়েছে স্টুডেন্টরা যারা নতুন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেছে, যেমন কিশোরগঞ্জ বঙ্গবন্ধু ইউনিভার্সিটি, তারপরে এই ফিরোজপুর, হ্যাঁ, তারপর সুনামগঞ্জ, এখানে 26কে পর্যন্ত কিন্তু অলরেডি চলে গেছে। হ্যাঁ, এখন এই যে ইউনিভার্সিটিগুলোতে আরও দূর যেতে পারে এবং যেগুলো মিডল ক্লাস ইউনিভার্সিটি আছে এবং সাস্ট আছে, হ্যাঁ, এখানেও অনেক অনেক স্টুডেন্ট নিবে। হ্যাঁ, এটা কিভাবে একটু মনোযোগ দিয়ে শুনুন। ধরেন কুমিল্লা ইউনিভার্সিটিতে আসন সংখ্যা হচ্ছে 1000। হ্যাঁ, এখানে 72টা যেহেতু সিট খালি আছে, হ্যাঁ, এখানে তাহলে ধরা যায় যে কি 930 জন স্টুডেন্ট কি তাদের ইউনিভার্সিটিতে এসে তাদের কাগজপত্র দাখিল করেছে। এখন যারা কুমিল্লা ইউনিভার্সিটিতে চয়েস দিয়েছে তারা কি শুধু কুমিল্লা ইউনিভার্সিটি চয়েস দিয়েছে? না, তারা খুলনা ইউনিভার্সিটি দিয়েছে, জগন্নাথ ইউনিভার্সিটি দিয়েছে, হ্যাঁ, তারপরে সাস্ট দিয়েছে, হ্যাঁ, তারপরে আরও দূর দূরান্ত ইউনিভার্সিটি দিয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি দিয়েছে। হ্যাঁ, তো এখন কারো লিস্ট হচ্ছে আগে। হ্যাঁ, কেউ কোনো সাবজেক্ট যেমন ফার্মাসি আছে তারা হয়তো বেশি দূর যাবে না। হ্যাঁ, ফার্মাসি, তারপর সিএসসি, এই সাবজেক্টগুলো বেশি দূর যাবে না, কিন্তু যারা আইসিটি পেয়েছে, পরিসংখ্যান পেয়েছে, হ্যাঁ, তারপরে ম্যাথমেটিক্স পেয়েছে, তারপরে সায়েন্স থেকে যারা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এগুলো পেয়েছে তারা কিন্তু সবাই সায়েন্সে চলে আসবে। যারা ফার্স্ট মেরিটে সায়েন্সের সাবজেক্ট পায়নি, কমার্স আর্টসের গ্রুপ চেঞ্জ সাবজেক্টগুলো পেয়েছে, তারা কিন্তু সবাই সায়েন্সের সাবজেক্ট পেয়ে যাবে। হ্যাঁ, সায়েন্সের সাবজেক্ট আপনার এই ম্যাথ দাগানো শর্ত ছাড়াই 15,000 পর্যন্ত যাবে, আর ম্যাথ সহ সেটা 25,000 পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, এইভাবে সব ইউনিভার্সিটিতেই কি আগাবে। হ্যাঁ, কেউ কেউ কুমিল্লা ইউনিভার্সিটি থেকে খুলনাতে ট্রান্সফার হয়ে যাবে। হ্যাঁ, কেউ আবার বরিশাল ইউনিভার্সিটি থেকে কুমিল্লা ইউনিভার্সিটিতে ট্রান্সফার হবে, আবার কেউ রাঙ্গামাটি ইউনিভার্সিটি থেকে বরিশাল ইউনিভার্সিটি ট্রান্সফার হবে, আবার কেউ এই যে নতুন ইউনিভার্সিটিগুলোতে রাঙ্গামাটি ইউনিভার্সিটি ট্রান্সফার হবে। এভাবে জিএসটি সিস্টেমটা চলতে থাকবে। তো আশা করি আপনারা হতাশ হবেন না। হ্যাঁ, এই জিএসটি সিস্টেমটা এমনই। হ্যাঁ, আপনারা টেনশন করবেন না, আর সবাই সাবজেক্ট পেয়ে যাবেন। যারা এই সাবজেক্ট কত দূর পর্যন্ত যেতে পারে এটা নিয়ে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখবেন, হতাশ হবেন না, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।